আব্দুর রাজ্জাক প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন। তো এই মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়। আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি, এটির যদি আমরা মূলে হাত না দিই, আসল জায়গায় যদি হাত না দিই, তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি এবং সকল আলেম ওলামা নিজ নিজ জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, সকল জ্ঞানীগুণী আলেম ওলামা নিজ জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে। সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, কথা শতভাগ সত্য। তারপরও আমাদেরকে বসতে হচ্ছে কেন? ওই জায়গায় আমাদের হাত দিতে হবে। আমরা আসলে ভূ রাজনৈতিক আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি। এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড়। লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করা সুবিধা হবে। সেই বড় লক্ষ্যটি হচ্ছে প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত। পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী 6 নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে 50 বছর পূর্বে ভাঙ্গা হয়েছে। পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে, মুসলিম এমপিকে, রানিং এমপিকে, এভাবে কোথাও হয়নি। এরকম আরো অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত। আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে, এবং 47-এ আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম, সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো। আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই, কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে। এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টির প্রতি দৃষ্টি দেন এবং সবাই আপনার সাথে আছে। গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, আজকে ধর্মীয় নেতাদের দেখছেন, সকলেই আপনার সাথে আছে এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিন। ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সার্ককে শক্তিশালী করে, আমাদের বন্ধু রাষ্ট্রকে শক্তিশালী করে, যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে, তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন। ধন্যবাদ। এতটুকু আমি আপনার কাছে দাবি জানাবো। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী অ্যাজ এ ইনস্টিটিউট, সবচেয়ে সাজানো গোছানো পাওয়ারফুল ইনস্টিটিউট হচ্ছে সেনাবাহিনী। ফলত যখনই ক্ষমতা কারো হাত থেকে চলে যাবে তখন অটোমেটিক পাওয়ার ট্রানজিশন হবে সেনাবাহিনীর কাছে। এই যে 15-16 বছরের রেজিম বিদায় নিল, এখন যারা ক্ষমতায় আছে তারা তো গণতন্ত্র দিয়ে নির্বাচন করে ক্ষমতায় আসেনি, তাহলে তাদের কাছে ক্ষমতা গেল কিভাবে? তাদের প্রত্যেকের ব্যাক এন্ডে শক্তিশালী প্রতিষ্ঠান আছে। কারো ব্যাক এন্ডে ব্রাক আছে, কারো ব্যাক এন্ডে গ্রামীণ আছে, কারো ব্যাক এন্ডে অধিকারের মতো শক্তিশালী মানবাধিকার সংস্থা আছে। তো এই যে শক্তিশালী প্রতিষ্ঠান অটোমেটিক আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায়, না চাইতেও রাষ্ট্র ক্ষমতা আপনার কাছে আসবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুসলমানেরা কখনো এরকম দীর্ঘমেয়াদে চিন্তা করে না। মুসলমানেরা চিন্তা করে আমি এরকম হাজার হাজার কোটি কোটি মুসলমান থাকার পরও তাদের শক্তিশালী কোনো মিডিয়া নাই, যে মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো মিডিয়া নাই, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই। সবাই ব্যস্ত আছে কি শর্টকাট ওয়েতে বাস্তবায়ন করবে। কিন্তু 100 বছরও পার হয়ে গেছে, প্রমাণিত হয়েছে এটা সম্ভব নয়। আগে আপনার শক্তিশালী মেরুদণ্ড তৈরি করতে হবে, শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে। 50 বছর 100 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এখনই করতে হবে এই পরিকল্পনা নয়, 20, 25, 30 বছরের পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। আজ থেকে 20 বছর পর, 25 বছর পর বাংলাদেশে যদি শক্তিশালী কোনো মিডিয়া থাকে সেটা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে, সেকুলারিজমকে প্রতিনিধিত্ব করবে না। আজ থেকে 20, 30, 50 বছর পর বাংলাদেশে যদি কোনো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান থাকে সেটা মুসলমানদের প্রতিনিধিত্ব করবে। আর কেন আমরা সেকুলারিজম ডেমোক্রেসির বিরুদ্ধে এতটা শক্ত, কি জন্য? আমি আমার এক বক্তব্যে বলেছি, আজকেও বলছি, দিন হিসেবে ইসলাম পূর্ণাঙ্গ। ইসলামকে কারোর সাথে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে এরকম দিন ইসলাম নয়, পূর্ণাঙ্গ। ইসলামের বিপরীতে যেগুলো আছে এগুলো হচ্ছে জালেম তৈরির কারখানা, কারিগর। তার সারমর্ম কি?
তার সারমর্ম হচ্ছে গত 15 বছর বাংলাদেশের মানুষকে গুম, খুন, অত্যাচার করেছে। জুলাই আগস্টে হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে, মূলত সেকুলারিজম এবং ডেমোক্রেসি, সেকুলারিজম সিস্টেম এবং ডেমোক্রেটিক সিস্টেম, কোনো ব্যক্তি নয়। কেননা গত 15 বছর এই নামেই শাসন পরিচালিত হয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদের নামেই, অসাম্প্রদায়িকতার নামেই, গণতন্ত্রের নামেই শাসন পরিচালিত হয়েছে। তাহলে মূল কালপ্রিট কে? মূল কালপ্রিট এগুলো। কিন্তু আমরা সেগুলোকে দোষারোপ করছি না, বরং ওগুলোকে টিকিয়ে রাখছি, জিইয়ে রাখছি। ওগুলো যদি টিকে থাকে, জিইয়ে থাকে, তাহলে আবারও 15-20 বছর পর এরকম জালেম তৈরি হবে, ফ্যাসিস্ট তৈরি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম দিন হিসেবে সামগ্রিক ইসলামের একটা রূপ আছে, রাষ্ট্রে ইসলামের নিজস্ব চিন্তা ভাবনা আছে, অর্থনীতিতে ইসলামের নিজস্ব চিন্তা ভাবনা আছে। রাষ্ট্রে যেমন ইসলামের মৌলিক চিন্তা ভাবনা বলেছি, পৃথিবীতে সত্যবাদিতা প্রতিষ্ঠা করা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা, শান্তি প্রতিষ্ঠা করা। এটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি? অন্তত এই পরিবেশে আমাদের জায়গা থেকে আমাদের করণীয় হচ্ছে যেমন ব্যাপকভাবে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরির জন্য মনোযোগ দেওয়া, ঠিক ব্যাপকভাবে ইসলামপন্থী জনগণকে, মসজিদ মাদ্রাসাকে সমাজের সাথে সম্পৃক্ত হওয়া। এই দীর্ঘ 15 বছরে সমাজ বলে কিছু ছিল না, সবই ছিল দল। মানে প্রত্যেকটা জায়গায় দলীয় দাপটে পরিপূর্ণ ছিল, এখানে সামাজিক আলাদা কোনো অবস্থান ছিল না। এখন সেই জায়গাগুলো শূন্য, ওই জায়গাগুলোতে শূন্যতা বিরাজ করছে। এটা গ্রামে যদি সবচেয়ে পাওয়ারফুল থাকে, তাহলে পাওয়ারফুল কে? অমুক দলের অমুক নেতা। ওই জায়গাগুলো এখন শূন্য। এই শূন্য জায়গাগুলো যদি মসজিদ মাদ্রাসা সামাজিক কাজের মাধ্যমে পূর্ণ করে, মানুষের সাথে সম্পৃক্ত হয়, ইসলাম ঘরে বন্দি থাকার দিন নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। যেহেতু তিনি লেখাও জানেন না, পড়াও জানেন না, সেহেতু ঘরে বসে গবেষণা করা তার পক্ষে সম্ভব নয়। তার মানে তিনি ঘরে বসে কোনোদিন গবেষণা করে এক কলম লেখেনও নি, গবেষণা করে এক লাইন পড়েনও নি। তাকে আল্লাহ সরাসরি জ্ঞান শিক্ষা দিয়েছে, আর তিনি মানুষের মধ্যে সময় কাটিয়েছেন, তার উন্নত চরিত্র নিয়ে মানুষের মধ্যে মিশেছেন, সমাজের মানুষের সাথে শতভাগ সম্পৃক্ত ছিলেন। আর আজকের আলেম ওলামা সমাজ থেকে শতভাগ বিচ্ছিন্ন। কিন্তু এখন যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, পাওয়ার শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতার জায়গাগুলোতে মসজিদ মাদ্রাসাগুলোকে উচিত, আলেম ওলামাকে উচিত মানুষের সাথে মিশা। প্রত্যেক জানাজার সালাতে উপস্থিত হতে হবে, সবার বিবাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে, বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনি তার বিবাহের অনুষ্ঠানে গেলেই অনুষ্ঠান পরিবর্তন হবে, আর আপনি না গেলে সেখানে গান বাজবে। এখন তো আর দলীয় দাপটালা কেউ না এসে বলবে আমি অমুকের সাথে সম্পর্ক আছে, এখানে চলবে, এটা নাই, এটা শূন্যতা। এই শূন্যতাই মসজিদ মাদ্রাসাগুলোর সামাজিকতা বাড়াতে হবে। এবং এই ধরনের যোগ্যতা যদি আমাদের থাকে, আমাদের আলেম ওলামাদের যদি ন্যায়পরায়ণতা থাকে, সত্যবাদিতা থাকে, আমাদের মসজিদ মাদ্রাসাগুলোর যদি ন্যায়পরায়ণতা থাকে, সত্যবাদিতা থাকে, তারা যদি সমাজে মিশে এই জিনিসগুলো প্রতিষ্ঠা করতে পারে, এগুলো হাজারো ভোটের রাজনীতির চেয়ে বড় শক্তিশালী রাজনীতি। সম্মানিত উপস্থিতি, ঠিক ইসলামের যেমন রাষ্ট্রনীতি আছে, ইসলামের অর্থনীতি আছে। ইসলামের শক্তিশালী অর্থনীতি, ইসলামের অর্থনীতির সবচেয়ে বড় মৌলিক ভিত্তি হচ্ছে অল্পে তুষ্ট, ঋণ বিমুখ, অল্পে তুষ্টি, ঋণ বিমুখতা। আমি যখন ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়ি, তখন এই চমৎকার জিনিসটা আমি অনুভব করেছি যে আমরা মানুষকে ইসলামী অর্থনীতির এই মূল জিনিসটা জানাতে ব্যর্থ। সেটি কি? ইসলামে কর্জে হাসানা আছে। মানুষ বলে কর্জে হাসানা দেওয়া হোক, কর্জে হাসানা কেউ দেয় না।
আমি তো ইসলামী অর্থনীতি নিয়ে পড়তে গিয়ে আশ্চর্য হলাম। ইসলামে কর্জে হাসানা আছে, কিন্তু আপনি বিলাসিতার জন্য কর্জে হাসানা নেবেন, এর কোনো দূর দূর পর্যন্ত ইসলামের সাথে সম্পর্ক নাই। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, অপারেশন দরকার, মারা যাচ্ছেন, কর্জে হাসানা চাইবেন, মুসলমানকে কর্জে হাসানা দিতে হবে। অমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, আল্লাহ বলেছে কে আল্লাহকে কর্জে হাসানা দিতে চায়? আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করাতে পারছেন না, বিয়ে দিতে পারছেন না, কর্জে হাসানা চাইবেন। যে দিবে সে আল্লাহকে কর্জে হাসানা দিবে। কিন্তু আপনি বাড়ির এসি কেনার জন্য কর্জে হাসানা নেবেন, আপনি মোটর সাইকেল কেনার জন্য কর্জে হাসানা নেবেন। লোনের কথা বলতেছি না, লোনের কথা বলতেছি না। মানুষ তার বাড়ি মাটি থেকে পাকা করবে এই জন্য কারো কাছে কর্জে হাসানা নিবে, মানুষ তার গাড়ি ক্রয় করবে বিলাসিতার জন্য এই জন্য কর্জে হাসানা নিবে, এর সাথে ইসলামের দূর দূরতম সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ঋণ বিমুখতার হাদিস বলে গেছেন। মানে কর্জে, তখন সুদের ঋণের কথা নয়, এগুলো এগুলো প্রত্যেকটা কর্জে হাসানার স্বাভাবিক ঋণ, স্বাভাবিক ধার কর্জ। তাহলে কল্পনা করেন, যেখানে কর্জে হাসানা নিয়ে এসি ক্রয় করা, কর্জে হাসানা নিয়ে মোটর সাইকেল ক্রয় করার অস্তিত্ব ইসলামে পাওয়া যাচ্ছে না, সেখানে লোন নিয়ে কিভাবে সম্ভব সুদের ভিত্তিতে? এই যে ইসলামী অর্থনীতির বেসিক প্রিন্সিপালস মানুষ জানে না, যেখানে মূল মানদণ্ডটাই দাঁড়িয়ে আছে অল্পে তুষ্টের উপর, ঋণ বিমুখতার উপর। মরে যখন যাচ্ছে তখন কর্জে হাসানা চাইবে। এইভাবে ঋণের বিরুদ্ধে, ঋণ মানে আমি লোনের ঋণ বলিনি, স্বাভাবিক কর্জে হাসানার বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। সেখানে আমরা সুদের লোনের সাথে জড়িত। এবং আজকে সারা পৃথিবীতে ইহুদিরা সুদের ইকোসিস্টেম তৈরি করেছে। এই সুদের ইকোসিস্টেম আপনি বাংলাদেশে বসে বুঝতে পারবেন না। এটা ইউরোপ সফর করার পর আমার রিয়েলাইজেশন হয়েছে, আমার অনুভূতি জাগ্রত হয়েছে, অনুভব করতে পেরেছি। মানুষ বলে ইউরোপ আমেরিকায় সকল মানবিক অধিকার আছে, কথা ঠিক, আপনার জীবনের নিরাপত্তা আছে, আইনের শাসন আছে, সকল কিছু আছে। কিন্তু আমি যখন গভীরে ঢুকলাম, ওই গভীরের ওই জিনিসটা মুসলমানেরা জানে না। সেটা হচ্ছে বাংলাদেশে আপনি চাইলে সুদমুক্ত বসবাস করার চেষ্টা করতে পারবেন, কিন্তু কোনো মানুষ আমেরিকায় গিয়ে, ইউরোপে গিয়ে স্থায়ী বসবাস করবে আর সুদমুক্ত থাকবে, এটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এইভাবে সারা পৃথিবীর ইকোনমি সিস্টেমকে সাজানো আছে, সুদের ইকোসিস্টেম তৈরি করা আছে। আপনি সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি কিনতে পারবেন না, সরকারের কাছ থেকে লোন নিয়ে, সুদের উপর লোন নিয়ে বাড়ি কিনতে হবে। মুসলমানের পেটে যেন সুদের অর্থ যায়, এর সকল বন্দোবস্ত করা আছে, এবং এটার মূল মাস্টার মাইন্ড হচ্ছে ইহুদিরা। সম্মানিত উপস্থিতি, তো ইসলামের সামগ্রিক ইসলামের যে রূপ আছে, রাষ্ট্রে ইসলামের রূপ, অর্থনীতিতে ইসলামের রূপ, পরিবারে ইসলামের রূপ, যেমন বর্তমানে শয়তানের সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করে দাও। এটা শুধু বর্তমানে না, আদিকাল থেকে। না হলে ওই অন্য কোনো কাজে ইবলিস খুশি হয় না, যখন স্বামী স্ত্রীর তালাক হয়ে যায় তখন ইবলিস খুশি হয়, আপনারা সবাই সেই হাদিস জানেন। এই জন্য পৃথিবীতে ইবলিসের সবচেয়ে বড় এজেন্ডা পরিবার ধ্বংস করো। আর পরিবার ধ্বংস হবে জেনা ব্যভিচার বাড়লে, অবৈধ সম্পর্ক বাড়লে পরিবার ধ্বংস হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনা ব্যভিচারের নিকটে যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে রেখেছেন। তাহলে ইসলামে পরিবার নীতিও আছে। এই যে ইসলামের সামগ্রিক রূপ, এই ইসলাম যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে তখন এই সামগ্রিক রূপ নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, কোনো কম্প্রোমাইজ নিয়ে যাবে না। আর মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা হীনম্মন্যতায় ভোগে। এই হীনম্মন্যতা আমাদের অন্তরে এসেছে কোথায় থেকে? 190 বছরের কলোনিয়াল গোলামি থেকে আমাদের মনের মধ্যে হীনম্মন্যতা ঢুকে গেছে। আমরা সাইকোলজিক্যালি দাস, কৃতদাস। এটাও আমি অনুভব করতে পেরেছি ইংল্যান্ড এবং ইউরোপ সফরের পর, যে আমরা মানসিকভাবে গোলাম, মানসিক দাসত্ব থেকে এখনো বের হয়ে আসতে পারিনি।
স্পেনে গেলাম, ফ্রান্সে গেলাম, ইতালিতে গেলাম, ইংরেজি ভাষার অস্তিত্ব নাই। আমার জীবনে এরকম কোনো দিন আমি দেখবো আমি কল্পনা করিনি, তাও আবার ইউরোপের মাটিতে বিমানবন্দরে পর্যন্ত ইংরেজি ভাষার অস্তিত্ব নাই। মাথায় নষ্ট। তাহলে আমরা কেন আজীবন ইংরেজি শিখলাম? তখন আস্তে আস্তে মনে পড়লো, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার কিছু বন্ধু ছিল, তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। ওই সময় আর অত জিজ্ঞেস করিনি, খেয়ালও করিনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন। ফ্রান্স তো 7 সমুদ্র ভূমধ্য সাগরের ওপারে, আফ্রিকান মুসলিম কান্ট্রির একটা সন্তানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে? তখন দুটো সুতা এক জায়গায় মিলে গেল। আমি কেন, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ইংরেজি, আর ওই আফ্রিকানের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি? আমরা দুইজনই গোলাম, আমরা দুইজনই মনস্তাত্ত্বিক দাস। কোথাকার? কলোনিয়াল সিস্টেম, ঔপনিবেশিক শাসন আমলের গোলাম। আমাদেরকে ব্রিটিশরা শাসন করেছে 190 বছর, ওদেরকে ফ্রান্স, ইতালি, স্পেন শাসন করেছে আফ্রিকাতে। এই জন্য বর্তমান মুসলিম বিশ্বে যতগুলো সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যার পিছনে ওই 200-250 বছরের কলোনিয়াল সিস্টেম দায়ী। কাশ্মীরের সমস্যা, ফিলিস্তিনের সমস্যা, ইসরায়েলের সমস্যা, যত সমস্যা নেবেন প্রত্যেকটা সমস্যার জন্য কলোনিয়াল, ওই সময় এগুলো তৈরি করা। আর আমরা এখনই মনস্তাত্ত্বিক গোলাম থেকে বেরিয়ে আসতে পারিনি। এই জন্য দেখবেন নিজের অজান্তে একজন মানুষ প্যান্ট শার্ট পরে থাকলে, টাই পরে থাকলে তাকে মনে হয় সে একটু বেশি স্মার্ট, আর আরেকজন যদি পাঞ্জাবি পায়জামা টুপি পরে থাকে তাকে মনে হয় একটু কম স্মার্ট। কেন নিজের অজান্তে এটা মনে হয়? ওই 190 বছরের গোলামির কারণে। 190 বছর প্যান্ট শার্টওয়ালা মানুষকে আমরা সার বলেছি। তখন ওই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে পারিনি। ওই মেন্টালিটি থেকে আমাদের অন্তরে হীনম্মন্যতা কাজ করে যে ইসলাম কি আর তার পূর্ণরূপে, যেভাবে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলতেছে, এইভাবে কি আর পূর্ণরূপে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে? মানে নিজের দিনের উপর পরিপূর্ণ কনফিডেন্স নাই, নিজের নবীর আদর্শের উপর পরিপূর্ণ কনফিডেন্স নাই। কিন্তু আপনি আশ্চর্য হবেন ইহুদিদেরকে দেখলে, ইহুদিরা বাতিলের উপরেও শতভাগ কনফিডেন্ট। আপনি যদি রেশিও করেন যে কত পার্সেন্ট মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে আর কত পার্সেন্ট ইহুদির মুখে দাঁড়িয়ে আছে, তাহলে মুসলমান যদি 10% হয় তো ইহুদি 90% হবে। কেননা ইহুদির মধ্যে হীনম্মন্যতা কাজ করে না যে আমাকে দাঁড়িয়ে রাখলে কেউ সন্ত্রাসী বলবে, কেউ জঙ্গি বলবে, এটা পরোয়া করে না। ও হচ্ছে ওর নিজের দিনের উপর শতভাগ কনফিডেন্ট। আর আমরা গোলাম আছি কেন? আমাদের দিনের উপর আমাদের কনফিডেন্স নাই, আমাদের নবীর আকীদা এবং বিশ্বাসের উপর আমাদের কনফিডেন্স নাই। এগুলোই বোঝা যায় যখন মুসলমানের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে দুর্গা পূজার অভিনন্দন জানায়, যে কোন লেভেলে তাদের হীনম্মন্যতার স্তর, যে ও যদি দুর্গা পূজার অভিনন্দন না জানায় তাহলে মানুষ ওকে বলবে সাম্প্রদায়িক। মানুষের কথা থেকে বাঁচতে এখন ওকে দুর্গা পূজার অভিনন্দন জানাতে হবে, শিরকের সাথে কম্প্রোমাইজ করতে হবে। আর এই এক নামে আরো কত জায়গায় কম্প্রোমাইজ হবে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তার মানে কি আমি এটা বলতে চাচ্ছি যে তাদের কোনো অধিকার নাই পূজা করার? জি না, এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় একজন অমুসলিমের পূর্ণাঙ্গ অধিকার আছে তার দিন মানার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অমুসলিম জিম্মিকে হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধও পাবে না। জিম্মি মানে কি? জিম্মি শব্দের অর্থ হচ্ছে যার দায়িত্ব নেওয়া হয়েছে, জিম্মেদারি নেওয়া হয়েছে। জিম্মেদারি শব্দটা তো অন্তত আপনারা জানেন, জিম্মেদারি শব্দটা জিম্মি থেকে এসেছে, যার দায়িত্ব নেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকল মুসলমান জিম্মেদারিতে সমান। সকল মুসলমান জিম্মেদারিতে সমান। এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ হচ্ছে মক্কায় যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করছেন সেই দিন মক্কায় অবস্থানরত কোনো মুসলিম মুচি, মক্কায় অবস্থানরত কোনো মুসলিম নিম্ন স্তরের বেদুইন কৃষক, অশিক্ষিত বেদুইন, যত সামাজিকভাবে সে নিম্ন স্তরের হোক না কেন, যদি মুসলিম হয় আর সে যদি বলে আমি এই মুশরিককে নিরাপত্তা দিলাম, তাহলে আমি মোহাম্মদ বলতেছি মুসলমানেরা জিম্মেদারি বা নিরাপত্তায় সমান। আমি মোহাম্মদ নিরাপত্তা দিলে ও যেমন নিরাপদ,
মুসলমানদের সামাজিকভাবে সর্বনিম্ন স্তরের একজন বাবুর্চি মেথর মুচিও যদি কাউকে নিরাপত্তা দেয়, তাহলে আমার মোহাম্মদের নিরাপত্তা দেওয়ার মতো সমান। এটা মক্কায় যেদিন আল্লাহ নবী প্রবেশ করেন সেই দিন ঘোষণা দিয়েছিলেন। তাহলে যেখানে সামাজিকভাবে নিম্ন স্তরের একজন মুসলমানও যদি বলে আমি এই হিন্দুকে আশ্রয় দিয়েছি, তাহলে সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য ফরজ ওর আশ্রয় মেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সেখানে রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে, মানে জিম্মা নিয়েছে কে? রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র দায়িত্ব নিয়েছে, আমি একা একা নিরাপত্তা দিয়েছি। আপনি যদি ওকে এখন ডিস্টার্ব দিতে যান, আপনি হচ্ছেন ইসলামের দৃষ্টিতে বড় গুনাহগার। ওকে যদি হত্যা করতে যান, আপনি জান্নাতের গন্ধও পাবেন না। শুধু মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের নিরাপত্তার কথা নয়, মুস্তামান যারা মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে মুসলিম রাষ্ট্রে প্রবেশ করেছে, যেমন আজকের আধুনিক যুগে বলা হয় ভিসা, আর ওই যুগের ভাষায় বলা হয়েছে মুস্তামান, নিরাপত্তা নিয়ে প্রবেশ করা। রাষ্ট্রদূতেরা আর এক রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রবেশ করে, আর আমরা আধুনিক যুগে বলছি ভিসা। তাহলে যারা মুসলিম রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রবেশ করেছে তাদের গায়ে হাত দেওয়া যাবে না, তাদের জান মাল সবকিছু নিরাপদ, তাদের ইবাদত দিন সবকিছু নিরাপদ। যে হাত দিবেও জান্নাতেও যেতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব ভাষ্য অনুযায়ী। তাহলে যে অমুসলিম আমার দেশে বাস করছে ও নিরাপদ, যে অমুসলিম আমার দেশে ঘুরতে এসেছে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে সেও নিরাপদ। তাহলে কি বাকি অমুসলিম রাষ্ট্রে যারা আছে তাদের সবাইকে হত্যা করা যাবে না? যে অমুসলিম রাষ্ট্রের সাথে মুসলিম রাষ্ট্র চুক্তিবদ্ধ, আর এক মুসলমানের চুক্তিকে সম্মান করাও আপনার এবং আমার দায়িত্ব। সেখানে রাষ্ট্র আর এক রাষ্ট্রের সাথে চুক্তি করেছে, তাহলে চুক্তিবদ্ধ অমুসলিম রাষ্ট্রের নাগরিকও মুসলমানদের হাত থেকে নিরাপদ। তাহলে কে বাকি থাকলো? বাকি থাকলো যেই অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি নাই, মানে যুদ্ধ চলতেছে, ওটাকে বলা হয় দারুল হারব। যেই দেশের সাথে মুসলিম দেশ যুদ্ধ করতেছে, তাহলে যেই দেশের সাথে মুসলিম দেশ যুদ্ধ করতেছে সেই দেশের কি সবাইকে হত্যা করা যাবে? তাও নয়। ওই দেশের যারা অস্ত্র হাতে যুদ্ধের মাঠে এসেছে তাদেরকে হত্যা করা যাবে, তাও যুদ্ধরত অবস্থায়। আলাদা প্রতিশোধ নেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, হারাম করা আছে। যে আমি আর আপনি কাফের, আমি মুসলিম, যুদ্ধ করতেছি, আপনি মারা গেলেন, এখানেই আমার কাজ শেষ। আপনি মারা গেলেন, আবার আলাদা করে আপনার উপর রাগ তুলবো, রাগ তুলে আপনার কান কেটে নেব, আপনার হাত কেটে নেব, আপনার কলিজা কেটে নেব, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে এটাকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন, এটা অন্যায়। এমনকি যুদ্ধের মাঠে আসা নিরস্ত্র নারী এবং শিশুকে হত্যা করা হারাম, অথচ কাফের। তাহলে আমার বলার উদ্দেশ্য এটা নয় যে সে অনুমতি পাবে না, অবশ্যই সে পূর্ণ নিরাপত্তা পাবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কেন আপনার দিনকে বিকৃত করছেন? আপনি কেন শিরকের সাথে কম্প্রোমাইজ করছেন এত সহজে? একজন হিন্দু যদি বিশ্বাস করে যে গরু তার দেবতা, তো আপনি যদি তার সামনে তার গরুকে জবাই করেন, তাহলে সে যদি কষ্ট পায় মানসিকভাবে, আমি জানি না তার কষ্ট কতটুকু হবে, কেমন হবে, জাস্ট উদাহরণ দিচ্ছি। তাহলে কোথাও যখন শিরক হচ্ছে তখন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে জুলম, অত্যাচার করা হচ্ছে। এটা কেমনে একজন মুসলমান আনন্দের সাথে গ্রহণ করতে পারে? কেমনে একজন মুসলমান সেটার অভিবাদন, সংবর্ধনা জানাতে পারে? অসম্ভব। বরং যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে তাদেরকে নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ইসলাম গ্রহণ করে নতুন করে ইসলামে আসতে হবে। আপনি শিরকের প্রতি সন্তুষ্ট অবস্থায় মুসলমান থাকতে পারেন না। আপনি কি অবস্থায় থাকবেন? আপনি থাকবেন দুঃখিত, কষ্টে কুষ্ঠিত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যেন তাদের হেদায়েত হয়, এবং তাদের মধ্যে দাওয়াত দিবেন যেন তাদের হেদায়েত হয়। কিন্তু আপনার অন্তরে থাকবে কষ্ট, দুঃখ। সম্মানিত উপস্থিতি,
আমি আমার এই সামগ্রিক আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি ইসলাম দিন হিসেবে ইসলামের সামগ্রিক রূপ, এবং ইসলাম যদি কখনো ক্ষমতায় যায় সেটি কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া পূর্ণাঙ্গ ইসলাম ক্ষমতায় বাস্তবায়িত হবে এবং হবেই। আজ হোক, কাল হোক, পরশু হোক, হবে। আমাদের করণীয় কি সেটিও তুলে ধরেছি। শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে। আপনি সালাত দিয়ে, সঠিক আকীদা দিয়ে জান্নাতে যেতে পারবেন, তাওহীদ দিয়ে জান্নাতে যেতে পারবেন, কিন্তু আপনার মধ্যে যদি সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা না থাকে, আল্লাহ আপনাকে গোলাম রেখে দিবে, কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ দিবে না। আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইলে সবসময় সত্য